সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ল্যান্ডস্কেপ। দেখো, একটা গাছ আঁকছি। গাছটা কেমন করে আঁকছি, গাছের ডাল আঁকলাম, কিছুটা পাতা আঁকলাম, আবার এই সাইড দিয়ে একটু পাতা এঁকে দিলাম, এখান থেকে একটা রাস্তা করে দিলাম। এখানে দূরের দিগন্ত রেখা, যেখানে আকাশটা মিশেছে সেই রেখাকে আমরা দিগন্ত রেখা বলে। আকাশের সঙ্গে যে রেখা যেখানে গিয়ে ছবিটা শেষ হয়, এপাশে একটা গাছ এঁকে দিলাম। এক্সট্রা যে লাইনগুলো সেই লাইনগুলোকে মুছে দিলাম। এখানে একটু জঙ্গল এঁকে দূরে একটা নদী হবে, নদীটার পাড় এঁকে দিলাম। এখানে একটা নৌকা এঁকে দিচ্ছি, দেখো গাছের পাতার মতো করে, তারপরে ডবল লাইন করে নিচে এটা টেনে দিলাম। কত সহজে একটা নৌকা আঁকা হয়ে গেল। এই হচ্ছে আমাদের, এই সামনে একটু জঙ্গল করে দিলাম। আমাদের ড্রয়িং এই কমপ্লিট। এবার আমরা ওয়াটার কালার করব। যেহেতু আমি হ্যান্ডমেড পেপারে করছি, তাই পেপারটাকে শুধু প্লেন জল দিয়ে পুরো পেপারটাকে মধ্যে ভিজিয়ে নেবে। ভিজিয়ে নিয়ে ন্যাকড়া স্পঞ্জ করেও তুমি তুলে নিতে পারো, অথবা ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেবে। পুরোটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে অল্প অল্প ভেজা থাকতে থাকতে কালার শুরু করবে। এখানে কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু দিয়ে আকাশটা করবে, তারপরে জল দিয়ে, অল্প করে জল দিয়ে সুন্দর করে মিলিয়ে দেবে। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। স্যাপ গ্রিনের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে আমরা এই দূরের একটু জঙ্গলটা করে দিলাম। জলের মধ্যে সেই ছায়াটা পড়েছে, সেই রঙটাকে তাই জলও একটু দিয়ে দিলাম, আর হালকা করে কোবাল্ট ব্লু দিয়ে অথবা আল্ট্রামেরিন ব্লু দিয়ে, যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে জলটা হালকা করে ভরাট করে দেবে। এবার গাছের মধ্যে আমরা কালার করছি। প্রথমে লেমন ইয়েলো, তারপরে ওই তুলিতেই ডিপ ইয়েলো, মানে যেটা ক্রোম ইয়েলো, তারপরে সেই তুলিতেই স্যাপ গ্রিন। একটা রঙের সঙ্গে একটা রঙ মিশে মিশে সুন্দর সুন্দর কালার হয়ে যাবে, তাই বারবার তুলিটাকে ধোবে না। লাইট কালার থেকে ডিপ কালার নিয়ে নেওয়ার সময় তুলি বারবার করে ধোবে না। এখানে সেই তুলিতে আমরা একটু ডিপ গ্রিন, যেটা ভিরিডিয়ান হিউ, সেটা নিয়ে নিয়েছি। দেখো কতগুলো সুন্দর সুন্দর কালার তৈরি হয়ে গেল। এইভাবে তোমরা করবে। এখানেও তাই, এপাশে গাছটাও তো তাই, প্রথমে লেমন ইয়েলো, সেই তুলিতে একটু স্যাপ গ্রিন, তারপরে সেই তুলিতে একটু ডিপ গ্রিন মানে ভিরিডিয়ান হিউ দিয়ে, যদি তেমন মনে হয় একটু আরও ডিপ করার চেষ্টা, তাহলে একটু ব্রাউন মিশিয়ে নিতে পারো, তাহলে আরও ডিপ হয়ে যাবে। এখানে দূরে যে জঙ্গলগুলো রয়েছে, এই সামনের যে জঙ্গলটা রয়েছে নদীর পাড়ে, সেখানে আমরা এই গাছের রঙটা যেভাবে করেছিলাম ওইভাবেই করে দিচ্ছি। একটু লেমন ইয়েলো, একটু স্যাপ গ্রিন, স্যাপ গ্রিনটার সাথে একটু গ্যাম্বোজি ইয়েলো মিশিয়ে নিয়েছি, তো কালারটা একটু এরকম হয়েছে। এবার সেই তুলিতেই একটু ডিপ ব্রাউনের সঙ্গে দরকার হলে একটু ডিপ গ্রিনের সঙ্গে দরকার হলে একটু ব্রাউন মিশিয়ে নিয়ে এইভাবে তোমরা বাকি জায়গাটা ভরাট করে দেবে। এবার আমি এখানে যে বাদিকের ল্যান্ডটা, সেখানেও আমরা একটু ইয়েলো, একটু স্যাপ গ্রিন, তারপর ওই তুলিতে একটু ডিপ গ্রিন দিয়ে দিলাম, একটু ব্ল্যাক মিশিয়ে একটু জায়গায় জায়গায় একটু ডিপ করে দিয়েছি। এখানে ওই তুলিতেই একটু ইয়েলো কালার দিয়ে এই ল্যান্ডের এই অংশটা করে দিলাম। এবার আমরা রাস্তার কালার করব। বানসাইনার সঙ্গে একটু সামান্য একটুখানি ব্ল্যাক মিশিয়ে নিয়েছি, তো কালারটা একটু ডিপ হয়ে গেছে। এবার আমরা ডাইরেক্ট বানসাইনা নিয়ে এই রাস্তাটাকে আমরা করে দেব। একটু জায়গায় জায়গায় একটু ডিপ করার জন্য একটু পুশিয়ান ব্লু ইউজ করছি। দূরের দিকে হালকা হয়ে যাবে, সামনে রাস্তাটা ডিপ হবে। এইভাবে রাস্তাটাকে আমরা কালার করে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এবার আমরা গাছের ডালগুলোকে বানসাইনা দিয়ে ভরাট করে দিলাম। বানসাইনার সঙ্গে একটু গ্রিন মেশানো আছে, একটু ডিপ হয়ে গেছে, একটু ব্ল্যাক মিশিয়েও তোমরা নিতে পারো, সামান্য একটু ডিপ করে। আমাদের ডান দিক থেকে আলোটা পড়ছে, তাই ডান দিকে ডিপ করে বাদিকটা একটু ছায়া করে দিয়েছি, একটু হালকা করে দিয়েছি। নৌকার ওপরটার মধ্যে একটু বানসাইনা হালকা করে ভরাট করে দেবে, খুব ডিপ করার দরকার নেই। ডিপ হয়েছিল আমি একটু তুলে ফেললাম ন্যাকড়া দিয়ে। বেশি ঘষাঘষি করবে না জল রঙে, খুব আলতো আলতো করে রং করবে। এখানে পুরো ছবিটা ফার্স্ট টোন চাপানোর পরে আবার আমরা শুকিয়ে যাওয়ার পরে একটু দেখো কালারটা একটু ফেড হয়ে যাচ্ছে, সেই জন্য আমাকে আবার সেকেন্ড টোনে এই কালারগুলোকে আমাকে আবার চাপাতে হবে। কিছুটা কাগজের জন্য হয় অনেকটা ফেড হয়ে যায়, যাই হোক ওটা দুবার তিনবার করে কালার চাপাবে, তাহলে এসে যাবে। এখানে ডিপ গ্রিনের সঙ্গে
একটু স্যাপ গ্রিন একটু ব্ল্যাক মিশিয়ে এখানে আমরা সেকেন্ড টোন চাপাচ্ছি। প্রত্যেকটা গাছের পাতার মধ্যে এইভাবে গাছের মধ্যে এই অংশটা এই নিচের দিকে এই অংশটা একটু ডিপ করে দেবে। দুটো গ্রিন আর একটু ব্ল্যাক মিশিয়ে নিতে পারো বা একটু ব্রাউন মিশিয়ে নিতে পারো। এইভাবে ছোট ছোট করে সরু তুলি দিয়ে, খুব মোটা তুলি দরকার নেই, 4 নম্বর 5 নম্বর তুলি দিয়ে করে দেবে। এবার আমরা গাছের ডালটার মধ্যে শেড দিচ্ছি। বানসানার সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি, ব্ল্যাকের ভাগটা একটু সামান্য বেশি নিয়েছি, নিয়ে এইভাবে আমরা গাছের ডালগুলোকে করে দিচ্ছি, ডালের মধ্যে শেড দিয়ে দিচ্ছি। তোমরা ঠিক দেখে দেখে অবশ্যই এইভাবে তোমরা করবে। যারা ভিডিওটা দেখে কিছু শেখার ইচ্ছা বা ভিডিওটা দেখে তোমাদের করার ইচ্ছা, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে তোমাদের করতেও অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে কোনটার পরে কোনটা করছি। এখানে কালো দিয়ে কিছু গাছের ডালগুলো একটু করে দিলাম। এবার কালো আর ডিপ গ্রিন মিশিয়ে একটু স্যাপ গ্রিন মিশিয়ে আমরা গাছের পাতার মধ্যে একটু ডট 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 দিয়ে গাছের পাতাগুলোকে আর একটু ডিপ করে দেব। এখানে গাছের গোড়ায় আমরা একটু সেই ঘাস দিয়ে দিলাম। প্রথমে ডিপ চাপিয়ে তারপরে তুলি দিয়ে আস্তে আস্তে হালকা হালকা করে দিলাম। এখানেও স্যাপ গ্রিন দিয়ে পাতাগুলোকে আর একটু উপরে, যেহেতু পাতাগুলো হালকা হবে তাই ওগুলোকে ডাইরেক্ট স্যাপ গ্রিন দিয়ে একটু ডট ডট করে সুন্দর করে সাজিয়ে একটু পাতা পাতার মতো করে দেবে। এখানে আমরা ল্যান্ডের মধ্যে একটু ঘাস ঘাস করব, সেখানে আমরা দুটো গ্রিনকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে একটু ইয়েলো মিশিয়ে নিতে পারো দূরের দিকে হালকা করার জন্য, সামনের দিকে যখন আসবে একটু ব্ল্যাক মিশিয়ে নেবে। এভাবে আমরা সরু তুলি দিয়ে করবে, এভাবে ঘাসের মতো করে দেবে। এটা 3 নম্বর কি 4 নম্বর বা 2 নম্বর তুলি দিয়ে করবে, তাহলে অনেক বেশি ভালো হবে। এখানে একটু দুটো গ্রিনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি, তারপরে শেডটা দিয়ে দিচ্ছি। নদীর যে পাড় ভাঙা সেই অংশটা আমরা বানসানা দিয়ে দিলাম। এখানে ব্ল্যাক আর ব্রাউন মিশিয়ে যে কালারটা আমরা চাপিয়েছিলাম ওটা একটু ডিপ করে নৌকার নিচের মধ্যে ভরে দিলাম। আর ওপাশের লাইনটাও আমরা করে দেবো। প্রথমে সরু লাইনটা দিয়ে তারপরে একটা চওড়া করে একটা লাইন দিয়ে দেবে একটু মোটা করে। এই পাশেও সরু করে একটু হালকা করে লাইনটা দিয়ে দেবে। আর এখানে মাঝখানে যে কাঠের পাটাতনগুলো থাকে সেগুলো একটু ডিপ করে দিলাম। আপনাদের কাছে আরেকটা বিশেষভাবে অনুরোধ যে আমার শেখানো যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে আপনাদের পরিচিত ছোট ছোট ছেলেমেয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আমি চাই আরও বেশি সংখ্যক স্টুডেন্ট, যারা আমার ছাত্র তারা তো করেই, আরও বেশি সংখ্যক ছোট ছোট ছেলেমেয়েরা তারা এগুলো দেখে দেখে করুক, তারা শিখুক। তোমাদের কাছে অনুরোধ যে তোমরা যদি ভিডিও দেখে দেখে করো তাহলে অবশ্যই ভিডিও দেখতে দেখতেই কাজ শুরু করবে, তাহলে সুবিধা হবে। একটু করে দেখবে 1 মিনিট 2 মিনিট করে, আবার একটু করে নেবে, খুব মন দিয়ে দেখবে। তাহলে প্রতিনিয়ত যদি প্র্যাকটিস রাখো তাহলে অনায়াসে তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে। আর কনফিডেন্স লেভেলটা যদি একবার বাড়ে তাহলে মানুষ যে কোনো ছবি, যে কোনো জিনিসই অনায়াসেই তারা করে ফেলতে পারে। এইভাবে যত প্র্যাকটিস করবে তত তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে। এখানে আমরা ঘাসগুলোকে আর একটু ডিপ ডিপ করে দিচ্ছি। গাছের ডালের মধ্যেও একটু ব্ল্যাক দিয়ে শেড দিয়ে দিচ্ছি। এখানে দুটো গ্রিনের সঙ্গে যে ব্ল্যাক মিশিয়ে, এগুলো ফাইনাল টাচ বলতে পারো, 3rd টোন বা ফাইনাল টাচ। যে কোনো ওয়াটার কালার সিনারি মোটামুটি 3টে টোনে শেষ হয়, 1st টোন 2nd টোন, এগুলো হচ্ছে ফাইনাল টাচ বা 3rd টোন। টোন অনেকগুলো দেওয়া দেয়, এরপরেও আরও কিছু টোন দেওয়া যায়, সেগুলো যত দেবে, যত ধরে ধরে যত নিখুঁতভাবে করবে তত সুন্দর হবে। তবে ঘষাঘষি করবে না, একই জায়গার মধ্যে বারবার করে তুলিটাকে ঘষবে না, আলতো আলতো করে সুন্দর করে করবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।